দক্ষিণ দমদমে কাউন্সিলরের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকা জুড়ে। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে, যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল ব্যাগে লাগাম, নতুন ওজন নীতি রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে বড় সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রীয় শিক্ষা দফতরের সাথে যৌথভাবে চালু হচ্ছে নতুন স্কুল ব্যাগ নীতি। জাতীয় শিক্ষানীতির আওতায় এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তার নিজের শরীরের ওজনের 10% বেশি হতে পারবে না। প্রাক প্রাথমিক স্তরে কোনো ব্যাগের প্রয়োজনই থাকবে না বলে জানানো হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের সর্বোচ্চ ওজন হবে 2 কেজি 200 গ্রাম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যাগের ওজন 2.5 কেজির মধ্যে রাখতে হবে। আর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ব্যাগের ক্ষেত্রে ওজন নির্ধারণ করা হয়েছে 2 থেকে 3 কেজির মধ্যে। পড়ুয়াদের শারীরিক চাপ কমাতে এই উদ্যোগ বলে জানিয়েছে শিক্ষা দফতর। কলকাতায় মার্কো রুবিও। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেই 4 দিনের ভারত সফরে এলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সফরের শুরুতেই তার গন্তব্য মাদার হাউস। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখার কথা রয়েছে মার্কো রুবিওর। দুপুরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি ও ভারত আমেরিকার সম্পর্ক আরও মজবুত করতে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতায় ইডির বড় অভিযান, উদ্ধার 2.5 কেজি সোনা। কলকাতার ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে বড়সড় অভিযান চালালো ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 2.5 কেজি সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 15 লক্ষ টাকা নগদ। তদন্তে উঠে এসেছে দুবাইয়ে থাকা 4টি সম্পত্তির নথি। পাশাপাশি ভারতের একাধিক রাজ্যেও সম্পত্তির খোঁজ মিলেছে বলে দাবি ইডির। এই বিপুল সম্পত্তির উৎস এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।